আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে টপিকসটা নিয়ে আসলাম যে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি এবং আমাদের কি বিষয় নিয়ে কাজ করা উচিত এবং আমাদের ক্লায়েন্ট ফাইন্ডিং এর একটা ছোট একটা ন্যারো একটা বিষয় দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন একটার সাথে একটা কানেক্টেড। কথায় আছে যে যে ডিজিটাল মার্কেটার তার কি আর কাজ খুঁজে লাগে? হ্যাঁ, সে যদি অথেন্টিক ডিজিটাল মার্কেটার হয়, সে যদি নিজের সার্ভিসই সেল করতে না পারে তাহলে ক্লায়েন্টের সার্ভিস কে সেল করবে? তো বিষয়টা হলো আমরা একদম প্রথম থেকে একটু ধারণা নেব ডিজিটাল মার্কেটিং কি এবং ক্লায়েন্ট ফাইন্ড কিভাবে করব। তো একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের এই বিষয়গুলো এই দক্ষতাগুলো অবশ্যই থাকতে হবে। আমার টার্গেটেড ক্লায়েন্ট কোথায় থাকতে পারে, কিভাবে খুঁজে বের করবে, এগুলো একেবারে মাস্ট জানাই লাগবে ডিজিটাল মার্কেটারের। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে তিনটা সেক্টর রয়েছে: এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং; এসিএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং; আর এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। এগুলোর কাজ হলো কি, কাজ কি, কিভাবে করে, এগুলো বুঝতে হবে। সার্চ ইঞ্জিন মার্কেটিং হলো গুগলে সার্চ দেওয়ার পরে যেই সার্চ রেজাল্ট গুলো আসে সবার উপরে শো করে, সেইগুলো কার কোম্পানি ইন ইউএসএ দিয়ে সার্চ দিলাম, দেখেন এই সার্চ দেওয়ার পরে সবার উপরে একটা ওয়েবসাইট দেখাচ্ছে। ঠিক আছে না? এখানে ওয়েবসাইট দেখাচ্ছে এবং এই একটা ওয়েবসাইট দেখাচ্ছে। এগুলো বেসিক্যালি এসইও অপটিমাইজ করা, যার কারণে গুগলে সার্চ দেওয়ার পরে ফার্স্ট পেজে ইনাদের ওয়েবসাইটটা দেখালো। আমি যদি একটু নিচে যাই, এর ওয়েবসাইটটা কি প্রথমে শো করতে পারতো না? অবশ্যই পারতো, বাট এটা এসইও অপটিমাইজ অতটা ভালো না, যার কারণে এটা নিচের দিকে আছে। আর এই যে ইনার এসইও অপটিমাইজেশন অনেক ভালো, যার কারণে ইনার যে সার্চটা আছে ইনার সার্চটা উপরে আছে। তো এসইও বেসিক্যালি এইটাই, যে এসইও করে নিজেদের ওয়েবসাইটটাকে ফার্স্টে রাখা। ফার্স্টে রাখলে লাভটা কি? ফার্স্টে রাখলে লাভ একটাই, যে সেল বেশি হবে, অর্ডার বেশি পাওয়া যাবে, রেভিনিউ বেশি হবে। এটার কারণেই ফার্স্টে এই ফার্স্টের যে রেসটা রয়েছে এই রেস। দ্বিতীয়ত, আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখতে পাচ্ছি এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তার মানে গুগলকে টাকা দিয়ে এই যে এখানে এসইও করে অনেক কষ্ট করে 2-3 মাস পরে এনাদের গিগ গুলো র্যাঙ্ক করে, এই যে ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করে। এখন অনেকের সময় নেই, অনেকের কোনো সমস্যা নেই, বাট আমি টাকা দিচ্ছি, আমার গিগটাকে, আমার ওয়েবসাইটটাকে ফার্স্টে দেখাও। কি করতেছে? বিভিন্ন প্রতিষ্ঠান গুগলকে টাকা দিচ্ছে, দিয়ে বলতেছে যে ভাই আমার ওয়েবসাইটটাকে তুমি সবার উপরে দেখাও। তো গুগলকে যখন পেমেন্ট করতেছে, দেখেন গুগলকে পেমেন্ট করলে লাভটা কি? গুগলকে পেমেন্ট করে অ্যাড আকারে সবার আগে দেখাচ্ছে, এই যে স্পন্সর এনার, ইনি, এই যে 3-4টা ওয়েবসাইট ইনারা পেমেন্ট করেছে, যার কারণে ইনাদের ওয়েবসাইটটাকে সবার সামনে দেখাচ্ছে গুগল। এবং একটা জিনিস লক্ষ্য করবেন, ইনার থেকে অবশ্যই ইনি বেশি ডলার দিয়েছে, যার কারণে ইনারটা উনার উপরে শো করতেছে। ইনার থেকে ইনার অ্যাকাউন্টটা কিন্তু আরো, ওয়েবসাইটটা কিন্তু আরো উপরে দেখাচ্ছে, তার মানে ইনার থেকে ইনি পেমেন্ট বেশি করেছে গুগলকে। তো এইটাই আসলে রেস, এটাই আসলে সিস্টেম আসলে উপরে উঠার। যার ওয়েবসাইট যত উপরে থাকবে সে তত বেশি অর্ডার পাবে, এইটা একটা সিম্পল বিষয়। আচ্ছা, এখন আমরা দেখি এসইএসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বেসিক্যালি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে মার্কেটিং গুলো করা হয় তাকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। নিচে অসংখ্য সোশ্যাল মিডিয়া রয়েছে, আমরা এখানে 11টা সোশ্যাল মিডিয়া দিয়েছি এবং আরো সোশ্যাল মিডিয়া রয়েছে। এগুলো এগুলো ব্যবহার করে যে মার্কেটিং গুলো করা হয় সেগুলোকে বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, এরকম অসংখ্য মার্কেটিং রয়েছে। এগুলো আমাকে বুঝতে হবে, করতে হবে। আচ্ছা, এখন আমরা সরাসরি মার্কেট প্লেসে যাব। একটা জিনিস দেখি, এখানে আমি একটা জিনিস লিখে দিয়েছি, দেখেন, সার্চ ইঞ্জিন মার্কেটিং 1,09,000, সার্চ ইঞ্জিন মার্কেটিং 10,000, সোশ্যাল মিডিয়া মার্কেটিং 10,000। এটা কি দিয়েছি? আমি যদি এসইও দিয়ে সার্চ দিই, দেখেন কম্পিটিশন 1,09,000, প্রায় 10 লাখের কাছাকাছি, 1,10,000, মানে প্রায় 1,10,000-এর কাছাকাছি। সেই ক্ষেত্রে আমি বলতে চেয়েছি যে যেই কিওয়ার্ডের কম্পিটিশন যত বেশি সেই কাজে কাজ পাওয়ার চান্স খুবই কম। এই কারণে আমাদের লো কম্পিটিশনের কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে হবে। আমি যদি এখানে একটু দেখাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে 1,09,000, সার্চ ইঞ্জিন মার্কেটিং 10,000, সোশ্যাল মিডিয়া মার্কেটিং 10,000। তো আমাদের এই সাব ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে এবং এর ভিতরেও সাব ক্যাটাগরি, মানে সোশ্যাল ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করবো এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, এগুলো সাব ক্যাটাগরি নিয়ে কাজ করব, তাহলে কাজ আমরা পাবো। এখন আমরা মার্কেট প্লেসের বাইরেও আমাদের কাজ করতে হবে। তাহলে আমি একটা ছোট বিষয় দেখাই, দেখেন, ক্লাস CLUTCS ক্লাস নামে একটা ওয়েবসাইট পাবেন। এখানে যেটা আপনি সার্চ দেন এইরকম একটা ইন্টারফেস আসবে।
এখান থেকে আপনি যে কোনো প্রতিষ্ঠানকে খুঁজে পাবেন। এখানে যাওয়ার পর আপনি সার্চ দিলে, যেমন আমি দিয়েছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি কিন্তু এখানে চলে আসছে। এখন এই জায়গা থেকে আমি এদের যাবতীয় সকল ডিটেলস পাবো। দেখেন এখানে $1000 তারা পার অর্ডারে চার্জ করে, 100 থেকে $149 পার আওয়ারে চার্জ করে, 50 থেকে 249 জন তার প্রতিষ্ঠানে রয়েছে। সান দিয়াগো ক্যালিফোর্নিয়াতে তাদের প্রতিষ্ঠানটা রয়েছে। তো আমি যদি একটু ওনাদের ওয়েবসাইটে ঢুকি তাহলে আমি টোটাল একটা ধারণা পাবো যে তারা কি নিয়ে কাজ করতেছে, টোটাল কত রেভিনিউ তাদের আর্নিং আছে, এই বিষয়গুলো নিয়ে একটু দেখবো, ঘাটাঘাটি করবো। নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি সে টোটাল আর্নিং কত করেছে এবং কেমন কি করতেছে। নিচের দিকে তাদের বায়ার গুলো রিভিউ দেখতে পাচ্ছি। আমরা আমরা সরাসরি আমরা তার লিঙ্কডইনে চলে আসব এবং যদি উপরে যাই এবং উপরে গেলে আমরা আরেকটা জিনিস তাদের সম্পর্কে দেখতে পাবো, সেটা হলো আচ্ছা এই যে তাদের লিঙ্কডইনে চলে আসলাম। লিঙ্কডইনে আসার পরে পিপুল অপশনে ঢুকবো। পিপুল অপশনে ঢোকার পরে আমরা দেখবো যে বাংলাদেশে কে কে কাজ করতেছে এনাদের প্রতিষ্ঠানে। বাংলাদেশ 11 জনকে তারা পেমেন্ট করতেছে, মানে বাংলাদেশে 11 জনের দেশে তারা কাজ করাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই 11 জন, এই 11 জন বেসিক্যালি ইনাদের এখানে কাজ করতেছে। দেখেন আমি যদি ইনাদের প্রোফাইল গুলো দেখাই যে একেবারে সিলি সিলি প্রোফাইলে ইনারা কাজ করতেছে। তো ইনারা যদি পারে আমরা কেন পাবো না? ঠিক আছে, এই যে ইনাদের মতো যদি লোকেরা কাজ করতে পারে আমরা কেন কাজ করতে পারবো না? তো এই হলো বিষয়। আমরা আরো সুন্দরভাবে আমরা কাজ করব, আমরা ক্লায়েন্ট খুঁজে বের করব, আমরা মার্কেট প্লেসে কাজ করব, এটাই আমাদের মেন টার্গেট। তো এইভাবে বেসিক্যালি আমরা ক্লায়েন্ট ফাইন্ড করব এবং আহ, আমরা আসলে মার্কেট প্লেসে কাজ করব। রাইট ডিরেকশনে যদি আমরা সামনের দিকে আগাতে পারি অবশ্যই ভালো কিছু করতে পারবো।